আজকে আমাদের সলিড স্টেট ইলেকট্রনিক্সের রিভিউ ক্লাসটা হবে। মিড টার্মের সিলেবাসের একটা শর্ট রিভিউ এই লেকচারে থাকবে। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যা যা পড়েছি সেটার একটা রিভিউ ক্লাস আজকে হবে। আচ্ছা, আমি ফার্স্টেই একটা করে টপিকের নাম লিখে যাচ্ছি। ফার্স্টে আমরা এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম সম্পর্কে পড়েছিলাম। আচ্ছা, এনার্জি ব্যান্ড ডায়াগ্রামে আমরা মেটাল, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটরের যে এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা সেটা দেখেছিলাম, যে কন্ডাকশন ব্যান্ড আর ব্যালেন্স ব্যান্ডের মধ্যে যে গ্যাপ কতটুকু থাকে মেটালে, সেমিকন্ডাক্টরে বা ইনসুলেটরে, সেটা দেখেছিলাম যে মেটালে ওভারল্যাপ করে থাকে। এই জন্যই ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন নিয়ে আসাটা সহজ, এজন্য কারেন্ট বা ইলেকট্রিসিটি পাস করানো সম্ভব মেটালের মধ্যে সহজে। আর আমরা এটাও দেখেছিলাম যে ইনসুলেটরে আর সেমিকন্ডাক্টরে এনার্জি গ্যাপটা বেশি থাকে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মাঝে, কিন্তু ইনসুলেটরের মাঝে এনার্জি গ্যাপটা একটু বেশি থাকে সেমিকন্ডাক্টরের চেয়ে। এই জন্য সেমিকন্ডাক্টরে আমরা একটু ইজিলি ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন নিয়ে যেতে পারি। তারপরে আমরা লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালস দেখেছিলাম, এটা LCAO, লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালস। এটার মাধ্যমে আমরা দেখেছিলাম যে দুইটা অ্যান্টি বন্ডিং অরবিটাল বা বন্ডিং অরবিটাল কীভাবে গঠিত হয় এবং এর মাধ্যমে কীভাবে n সংখ্যক এটমের মধ্যে বন্ডিং এবং অ্যান্টি বন্ডিং অরবিটালগুলো গঠিত হচ্ছে সেটা আমরা একটু দেখেছিলাম। আচ্ছা, এরপরে আমরা যে টপিকগুলো পড়েছি সেটা হচ্ছে যে ডিরেক্ট সেমিকন্ডাক্টর, ইনডিরেক্ট সেমিকন্ডাক্টর। ডিরেক্ট আর ইনডিরেক্ট সেমিকন্ডাক্টর আমরা দেখেছিলাম যে ডিরেক্ট সেমিকন্ডাক্টরে যে ভ্যালেন্স ব্যান্ড কন্ডাকশন ব্যান্ড থেকে একটা ইলেকট্রন নিয়ে ভ্যালেন্স ব্যান্ডে যদি আমরা আসতে চাই তাহলে সহজেই সে আসতে পারবে, শুধু একটু লাইট এমিশন করে আসতে পারবে। কিন্তু আমরা যে দেখেছিলাম যে ইনডিরেক্ট সেমিকন্ডাক্টরে আমরা উপরের কন্ডাকশন ব্যান্ড থেকে ভ্যালেন্স ব্যান্ডে সরাসরি ইলেকট্রন নিয়ে আসতে পারবো না, হিট এমিশনের মাধ্যমে আমরা নিচের ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রনটা নিয়ে আসতে পারবো। এটার আমরা এনার্জি ব্যান্ড ডায়াগ্রামও দেখেছিলাম এবং ব্যাখ্যাও দেখেছিলাম যে কী জন্য আমরা ডিরেক্ট সেমিকন্ডাক্টরে ডিরেক্টলি ইলেকট্রনটা ভ্যালেন্স ব্যান্ড কন্ডাকশন ব্যান্ড থেকে ভ্যালেন্স ব্যান্ডে নিয়ে আসতে পারি। এরপরে আমরা ইন্ট্রিনসিক আর এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর সম্পর্কে দেখেছিলাম। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরে আমরা জানি যে এটা একটা পিওর সেমিকন্ডাক্টর, এর মাঝে কোনো ইমপিউরিটি ডোপিং করা হয় না। এবং এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরে আমরা দেখেছিলাম যে এর মাঝে ইমপিউরিটি ডোপিং করা হয়, যার মাধ্যমে আমরা এন টাইপ ম্যাটেরিয়াল, পি টাইপ ম্যাটেরিয়াল সম্পর্কে জেনেছিলাম যে কীভাবে এন টাইপ ম্যাটেরিয়ালে ইমপিউরিটি ডোপিং করার মাধ্যমে মেজর চার্জ ক্যারিয়ারটা এন টাইপ বা ইলেকট্রন থাকে এবং কীভাবে পি টাইপ ম্যাটেরিয়ালে ইমপিউরিটি ডোপিং করার মাধ্যমে মেজর চার্জ ক্যারিয়ারটা হোল থাকে। আচ্ছা, তারপরে আমরা এন টাইপ ম্যাটেরিয়াল, পি টাইপ ম্যাটেরিয়াল দেখার পরে পিএন জাংশন সম্পর্কে একটা বেসিক একটা নলেজ দিয়েছিলাম যে পিএন জাংশনটা কীভাবে কাজ করে। পিএন জাংশনটা যদি ফরওয়ার্ড বায়াসে থাকে তাহলে তার মধ্য দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো হতে পারে, এবং যদি পিএন জাংশনটা রিভার্স বায়াসে থাকে তার মধ্য দিয়ে ইলেকট্রিসিটি পাস হতে পারে না। আচ্ছা, এরপরে আমরা ফার্মি এনার্জি লেভেল সম্পর্কে দেখেছিলাম। ফার্মি এনার্জি লেভেল সম্পর্কে দেখেছি এবং ফার্মি ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন ফাংশন সম্পর্কে দেখেছি যে ফার্মি এনার্জি লেভেলে ইলেকট্রনটা ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মাঝামাঝি যে লেভেলটা অবস্থান করে সেটাকে আমরা বলেছি যে ফার্মি এনার্জি লেভেল। এখন ফার্মি এনার্জি লেভেলের মধ্যে ইলেকট্রন থাকার পসিবিলিটিটা সবচেয়ে বেশি। আচ্ছা, ফার্মি এনার্জি লেভেল এর পরে আমরা ফার্মি ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন ফাংশন সম্পর্কে জেনেছিলাম এবং ফার্মি ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন ফাংশনে একটা প্যারামিটার ছিল যে E ইকুয়ালস টু EF যদি হয় তখন ফার্মি ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন ফাংশন বা এপি কী হয় তার রিলেশনটা আমরা দেখেছিলাম, এবং E গ্রেটার দেন যদি EF হয় তাহলেও আমরা ফার্মি ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন ফাংশনের ভ্যালুটা কী হয় দেখেছিলাম, এবং E যদি লেস দেন EF হয়
তাহলে তার মাঝে ফার্মি ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন ফাংশনের ভ্যালুটাও আমরা দেখেছিলাম। তাহলে যে ফার্মি ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন ফাংশন সম্পর্কে নলেজ দেওয়া হয়েছে এবং ই এর বিভিন্ন ভ্যালুর জন্য ই যখন ফার্মি লেভেল এনার্জি লেভেলের সমান হবে, ফার্মি এনার্জি লেভেলের চেয়ে একটু বেশি হবে, ফার্মি এনার্জি লেভেলের চেয়ে কম হবে, তখন ফার্মি ডাইরেক্ট ডিস্ট্রিবিউশনের ফাংশনের ভ্যালুটা কী হবে সেটা আমরা এখান থেকে দেখেছিলাম। তাহলে ফার্মি এনার্জি লেভেলটা আপনারা জেনেছেন এবং এরপরের টপিকটা ইনভ্যারিয়েন্স অফ ফার্মি লেভেল। আচ্ছা, ইনভ্যারিয়েন্স অফ ফার্মি লেভেলে আমরা দেখেছিলাম যে দুইটা মেটালের ইন্টিমেট কন্ট্যাক্টে যে ফার্মি লেভেলে এনার্জি লেভেলটা দুইটা ম্যাটেরিয়ালের জন্য সমান হয়, এটা আমরা দেখেছিলাম যে এটা এবং এটার যে প্রমাণটা প্রুফটা সেটা আমরা একটু এক্সপ্লেন করে দেখেছিলাম যে কিভাবে দুইটা মেটাল যদি এরকম ইন্টিমেট কন্ট্যাক্টে থাকে, পাশাপাশি যে দুইটা ম্যাটেরিয়াল, এটা ম্যাটেরিয়াল 1 যদি আমরা ধরি এবং এটা ম্যাটেরিয়াল 2 যদি ধরি, দুটো যদি ইন্টিমেট কন্ট্যাক্টে থাকে তার মাধ্যমে যে তার মধ্যে যে ইনভ্যারিয়েন্স লেভেলটা থাকে ফার্মি লেভেলের, সেটা যে সমান হয় দুই লেভেলের জন্য বা ফার্মি এনার্জি লেভেলটা সমান হয় সেটা আমরা দেখেছিলাম ফার্মি এনার্জি লেভেলের। আচ্ছা, এরপরে আমরা এই ফার্মি এনার্জি লেভেলের যে ডেভিয়েশনটা, যেটা এই ডোপিং কনসেন্ট্রেশনের সাথে এবং টেম্পারেচারের সাথে ফার্মি এনার্জি লেভেলের ডেভিয়েশনটা, সেটা দেখেছিলাম আমরা। তারপরে আমরা এই ফ্রিজ আউট করেছিলাম এবং কমপ্লিট আয়োনাইজেশন পড়েছিলাম যে কমপ্লিট আয়োনাইজেশনে কী হয়, যে ডোনর এনার্জি লেভেলের সব ইলেকট্রনগুলো সেগুলো কন্ডাকশন ব্যান্ডে সে দান করে দেয়, এর মাধ্যমে সে কমপ্লিটলি পজিটিভলি চার্জড বা কমপ্লিটলি আয়োনাইজড হয়ে যায়। আর হচ্ছে অ্যাকসেপ্টর লেভেলে আমাদের নিচের ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনগুলো গ্রহণ করে সে কমপ্লিটলি আয়োনাইজড বা নেগেটিভলি চার্জড হয়ে যায়, এগুলো আমরা দেখেছিলাম। এবং আমরা এর মধ্যে যে বেসিক যে এনার্জি লেভেল সম্পর্কে এই টপিকগুলোর মাঝে এনার্জি লেভেল কি, এনার্জি লেভেল তিনটা পদার্থের তিনটা অবস্থা, যে মেটাল, ইনসুলেটর, সেমিকন্ডাক্টর, এর মাঝে কীরকম হয় আমরা সেটাও দেখেছিলাম। তাহলে আমাদের মিড টার্ম সিলেবাসটা এতটুকু ছিল যে আমাদের এনার্জি লেভেলগুলো কীরকম হবে বিভিন্ন ম্যাটেরিয়ালের মাঝে, তারপর ফার্মি এনার্জি লেভেল, এটার হচ্ছে ফার্মি ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন ফাংশনের ডেরিভেশনটা, তারপরে ইনফ্লুয়েন্স অফ ফার্মি লেভেলের যে প্রুফটা, এগুলো আমাদের পড়ানো হয়েছে। আচ্ছা আচ্ছা, তারপরে আচ্ছা দেখেন যে এন টাইপটা এর জন্য ফার্মি লেভেলটা ডোনর এনার্জি লেভেলের দিকে বা কনেকশন ব্যান্ডের দিকে ডেভিয়েট করে উপর দিকে চলে যাচ্ছে, এবং এই পি টাইপ ম্যাটেরিয়ালের জন্য ফার্মি লেভেলটা অ্যাকসেপ্টরের দিকে ভ্যালেন্স ব্যান্ডের নিচের দিকে ডেভিয়েট করে নিচের দিকে চলে যাচ্ছে। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে যে ডোপিং কনসেন্ট্রেশনের সাথে ফার্মি এনার্জি লেভেলের যে ভ্যারিয়েশনটা, এটা হচ্ছে আমাদের ডোপিং কনসেন্ট্রেশন। এটা এক্স এক্সিস থেকে যত ওদিকে যাওয়া হবে ডোপিং কনসেন্ট্রেশন তত বাড়বে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফার্মি লেভেলটা পি টাইপের জন্য অ্যাকসেপ্টর লেভেলের দিকে নিচে ডেভিয়েট করে আসছে, এবং যত ডোপিং কনসেন্ট্রেশন বাড়ানো হবে এন টাইপের জন্য ফার্মি এনার্জি লেভেলটা ডোনরের দিকে ডেভিয়েট করে যাচ্ছে। তাহলে আমাদের মোটামুটি এতটুকুই সিলেবাসের মাঝে ছিল। আশা করি যে সবার সবগুলো টপিক ক্লিয়ার হয়ে গেছে। আমরা এক্সামের জন্য ভালো মতো প্রিপারেশন নেব।